যখন টমেটো রোপণ করবেন এখানে গ্রাফটিং নন গ্রাফটিংয়ের একটা বিষয় থেকে যায়। হ্যাঁ, তো গ্রাফটিংয়ে গেলে অবশ্যই আপনার কস্টিংটা অনেক বেড়ে যাবে। তো গ্রাফটিং আপনি বর্ষাকালে করতে পারবেন, কিন্তু মোটামুটি আগস্ট থেকে আপনি নন গ্রাফটিংয়ে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার উঁচু জমি লাগবে, এখানে অবশ্যই আপনাকে মালচিং পদ্ধতিতে যেতেই হবে। মালচিং পদ্ধতি না গেলে আপনি এই সময় কিছুতেই করতে পারবেন না। আর যদি আপনি মালচিং পদ্ধতিতে না যান সেক্ষেত্রে আপনাকে অক্টোবরে, সেপ্টেম্বরেও পারবেন না, অক্টোবরেতে চলে যেতে হবে। অক্টোবরে গেলে আবার কি হচ্ছে যে আপনি সেই জানুয়ারিতে যে আপনার বিক্রিটা চলতেছে, যেখানে বাজারটা ডাউন হয়ে যায়, সো ওইখানে আপনি বাজার মূল্য পাবেন না। তো আপনি যত একজন উদ্যোক্তা হন না কেন, যখনই আপনি বাজারে যে আপনার প্রোডাক্টের মূল্য পাচ্ছেন না, তখন আপনি পিছিয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের দেশের তরুণ উদ্যোক্তাদের বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে, ইউটিউবে বা হচ্ছে যে ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের মুখরোচক ভিডিও দেখি যে এটা চাষ করে এত টাকা লাভ, এত টাকা এই সেই। আসলে এটা চাষটা করতে হবে বুঝে, যে আমি কোন সময় চাষ করব, কখন বিক্রি করব। তো চাষ করার বিষয়ের থেকে সব থেকে উত্তম হচ্ছে যে আমাদের কবে এটাকে বিক্রি করব সেটা আমার মাথায় রাখতে হবে। সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে হচ্ছে আমার সেই ফসলটা রোপণ করতে হবে। আমার হচ্ছে প্রপার একটা মার্কেট অ্যানালাইসিস লাগবে যে কোনো ফসল সিলেকশন করার ক্ষেত্রে। শুরুতে আমার যে কোনো কাজ করব, প্রথমে হচ্ছে আমার মার্কেটে যেতে হবে, যে আমার মার্কেটের অ্যানালাইসিস করতে হবে যে আমার কখন এই জিনিসটা করব। তো অনেকে হুট করে হচ্ছে একটা ফসলে নির্বাচন করে সেখানে নেমে যায়। তো আমি তাকে বলবো যে আপনি অবশ্যই মিনিমাম 1 বছরের ডাটা আপনাকে কালেকশন করতে হবে, যে কোন সময় কোন ফসলের মানে কোন দাম থাকে। হ্যাঁ, তো টমেটোর ডাটা আমার প্রথমে যখন আমি শুরু করি তার আগের বছর আমি নিয়মিত আড়তে যেতাম, আড়তে যে এটার ডাটা কালেকশন করতাম এবং তাদের পুরনো খাতাপত্র দেখে, আমি তাদের মুখের কথায় বিশ্বাসী ছিলাম না। তো তাদের খাতা দেখতাম যে আপনি গত বছর কখন কোন দামে বিক্রি করছেন আমাকে সেটা দেখান, তার আগের বছর, এরকম বিভিন্ন আড়তে 2-3 বছরের ডাটা থাকে। তো সেই ডাটাগুলা চেক করে আমি কিন্তু সিলেকশনে আসছে যে না, এই সময় প্রত্যেক বছরই বাজার ডাউন হয়, এই সময় আপ থাকে। তো এটা বিবেচনা করে হচ্ছে চাষ করা উচিত।